আর এখন আমরা স্টেশনে চলে এসেছি, আর এদিকে একটা বিরাট অনুষ্ঠান হচ্ছে। আর ট্রেনটা প্রায় ফাঁকাই। মাসতুতো ভাই দাঁড়িয়ে, মাসতুতো দেওর আর কি, আমি ভাই বলি। আর ওইখানে দেখো বড়। গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। রূপার সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল সমস্ত বাসি কাজ আমি সেরে নিয়েছি, ঠাকুরঘর সেরে নিয়েছি, এখন রান্নাঘরে ঢুকে গেছি। চটপট রান্নাটা করে আমরা হাজব্যান্ড ওয়াইফ যাবো একটু বাইরে বেড়াতে। আমাদের 11:40 ট্রেন। তো এখানে শিম ভাজা আর লাউ তরকারি হয়ে গেছে, আর মাছটা ফ্রিজ থেকে বের করে জলে রেখে দিয়েছি। মাছটাকে এখানে ভাজতে দিয়েছি, আর একটা জিনিস দেখাবো বলে যাচ্ছি। আজকে একজনকে বলেছিল যে অনেকগুলো বেলপাতা দেওয়ার জন্য, তো সেই ছেলেটা একটা বেল দিয়ে গেছে। এই যে প্রায় 2 কেজির উপর ওজন এই বেলটা, তো কাঁচা। এটাকে ফেলে দেবো না, যখন পেয়েছি ভালোই হলো। বেল তো কাঁচা বেল সেদ্ধ করে খাওয়া তো খুব উপকার, আর পাকা বেল উপকার, কিন্তু পাকা বেলের থেকে কাঁচা বেল আরও বেশি উপকারী। তো এটা কী করবো, কাটবো, এটাকে কাটারি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে রেখে দেবো। একদিন বাটি করে সেদ্ধ করে আর নুন দিয়ে শরবত করে খাবো সকালবেলায় খালি পেটে। ভীষণ উপকার কিন্তু কাঁচা বেল সেদ্ধ করে খাওয়াটা। আমার এখানকার বাবা যখন বেঁচে ছিলেন, উনি কাঁচা বেল নিয়ে আসতেন আর ডেলি সেদ্ধ করে দিতে হতো, ডেলি। আর ভোরবেলায় গুলে সেটাকে শরবত বানিয়ে দিতাম, উনি খেয়ে তারপরে ওনার কাজে যেতেন। তো বাবা মারা যাওয়ার পর সেই কাঁচা বেলের সেই সেদ্ধর সেই মানে ব্যাপারটা উঠেই গেছে একদম। তা এখন আজকে আমার হাজব্যান্ড ওটা নিয়ে এসছে, বলছি না ওটাকেও সেদ্ধ করেই খাবো। মাছটা ভাজতে দিয়ে এসছি, আর মাছ খয়রা মাছ, তো ওটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের মতো ঝোল করব। বেগুন দিলে আরও ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার বেগুন খেতে চায় না, বেগুন খেলেই ওর অ্যালার্জি হয়, এটাই হচ্ছে সমস্যা। তো এমনি শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা বানাবো। কাঁচাকুচিগুলো সকাল সকাল করে নিয়েছি, অনেক কাঁচা ছিল, তো এগুলোকে সব মেলে দিয়েছি। আর মেয়েকে বলে দিলাম যে শুকিয়ে গেলে সব যেন তুলে রেখে দেয়, আমি এসে ভাজ টাজ করবো। তো ওয়ার টোয়ার অনেক কিছুই ছিল। এখন আমরা স্টেশনে চলে এসেছি। আমার হাজব্যান্ড যেখানে গাড়ি রাখে সেখানে গাড়ি রাখতে গেছিলো, আর এই যে ও এখন যাচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আমাকে বললো এখানে দাঁড়াতে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এদিকে একটা বিরাট অনুষ্ঠান হচ্ছে এই স্টেশন চত্বরের মধ্যেই। খুব সুন্দর লাগছে শুনতে, এত সুন্দর গান হচ্ছে, যদি তোমাদের শোনাতে পারতাম, কিন্তু তো শোনানো যাবে না, কপিরাইট পড়ে যাবে, তাই শোনাতে পারলাম না। আর রোদটা বেশ লাগছে চোখে, ওই জন্য চোখ বারবার বন্ধ করে দিচ্ছি। তখন উল্টো দিকে দাঁড়ালাম যাতে আমি ঠিকভাবে তাকাতে পারি, আর আমার ঠিক পিছন দিকে অনুষ্ঠানটা হচ্ছে। আর এই দেখো সামনের থেকে স্টেজটা দেখতে পাচ্ছি, এখানে গান হচ্ছে, আর আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আমার হাজব্যান্ড আগেই চলে গেছে ওই যে টিকিট কাটতে, আর আমি পিছন পিছন যাচ্ছি। টিকিট কাটা হয়ে গেছে, এখন স্টেশনে ভেতরে ঢুকে গেছি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেনটাও চলে এসছে, তো ট্রেনে উঠছি, আর ট্রেনটা প্রায় ফাঁকাই। ভেতরে ঢুকে দেখছি সব সিটগুলো প্রায় ফাঁকা। আমরা যে সিটে বসলাম সেটা তো একবারেই ফাঁকা, আর জানলার ধারে বসতে আমার ভীষণ ভালো লাগে। তো স্টেশন থেকে মানে ট্রেন থেকে নেমে আমরা একটা টোটো ধরে নিয়েছি। এবারে সোজা যাব আমরা মামার বাড়ি, যেটা এতক্ষণ তোমাদের বলিনি, আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে, সেখানেই যাচ্ছি দেখা করতে।
তো এখানে একটা ভুল হয়ে গেছে, আমার মনেই ছিল না যে মামার ঘরে গিয়ে ভিডিওটা করতে হবে, কথায় কথায় একদম ভুলে গেছি। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এখানে আমার মাস্তুতো ভাই দাঁড়িয়ে, মাস্তুতো দেওর আর কি, আমি ভাই বলি। আর ওইখানে দেখো বরযাত্রীর বাস দাঁড়িয়ে। আমরা ওই বরযাত্রী বাসে করেই চলে যাব, আমাদের গন্তব্যস্থলের সামনেই নামিয়ে দেবে ওরা বলেছে। আর ওই যে সামনে বরের ট্যাক্সি দাঁড়িয়ে। তো চলো আমরা বাসের উপরে উঠে পড়েছি। আর এখানে এই যে আমার মাস্তুতো দেওরের বউ। বন্ধুরা, 4টে, আমি ঠিক ঘড়িটা দেখিনি তাই বলতে পারছি না, 4টে 4:30 নাগাদ আমরা বাড়ি চলে এসেছি। আর শরীরটা ভীষণ খারাপ লাগছে, আসলে সারাদিন খাওয়া নেই তো, তারপরে মাথাটাও হালকা হালকা ধরেছে, তো মা একটু টিপে দিল। আর এখন সন্ধে দেব, তো সন্ধেটা দিয়ে নিই, তারপরে খাবার দাবার বানানো আছে। চলো সন্ধে দিয়ে এসে তারপরে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন সন্ধেবাতিটা দিয়ে নিচ্ছি, দুটো ঘরেই সন্ধে দিয়ে তারপরে যাব ছেলেকে টিউশনির থেকে আনতে। ছেলেকে নিয়ে এসে পরে ছেলে মেয়ে দুজনকেই টিফিন বানিয়ে খেতে দেব। তোরা যদি মুড়ি না খেতে চায় তো আসার সময় একটা পাউরুটি কিনে নেব। টিউশন থেকে ছেলেকে এখন নিয়ে আসলাম, আর স্যুপ নিয়ে আসলাম, এখানে স্যুপ করা হচ্ছে। আর একটু ওর জন্য মানে ছেলে আর মেয়ের জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি। তো খাবারটা মেয়েই বানাচ্ছে, যেখানে স্যুপটা হচ্ছে আর ওখানে পাউরুটি সেঁকছে মাখন দিয়ে। নিয়ে চল। নে, ওদের টিফিন, ছেলে মেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন সবার জন্য চাটা করছি। আর আমার হাজব্যান্ড বললো যে আজকে রাত্রে কিছু রান্না করতে, তো সকালে সেরকম রান্নাবান্না কিছু নেই। তো ছেলের আর মেয়ের আজকে আবদার হয়েছে যে একটু চিলি ফিশ খাবে। তো ওরা তিনজন মিলে, মানে হাজব্যান্ড আর ছেলে মেয়ে, ওরা তিনজন মিলে এখন গেছে চিলি ফিশ আনতে বাজারে, কোনো রেস্টুরেন্টে গিয়ে নিয়ে আসবে। তো আমি চাটা এখন করে রেখে দিচ্ছি, ওরা এলে দেবে। বাবা ছেলে মেয়ে তিনজন মিলে গিয়ে এখানে চিলি পিস নিয়ে এসছে, রাতে ওরা খাবে। আর আমার তো আজকে উপোস, সোমবার, আজকে তো আমি কিচ্ছু খাবো না। তো সাবু ছিল, সাবু আর দুধ। ওরা নিয়ে আসলো গরম গরম চিলি ফিশ, ওদের রুটি আর চিলি ফিশ দিয়ে খেতে দিয়ে দিয়েছে। আর আমার হাজব্যান্ডকে দুধ দেবো। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। টাটা।